আপনাদের এই বগুড়ার আর্মি হেড ছিল আমার এক ছাত্র কাউনাইন, মেজর জেনারেল কাউনাইন। আমি নিউ ইয়র্কে গিয়ে দেখি যে সে আমার মসজিদে। আমি খুতবা দিয়েই বললাম যে আর ইউ কাউনাইন, স্টে আফটার প্রেয়ার, নামাজের পরে দেখা করো, তুমি এখানে কেন? 1600 অফিসারের লিস্ট করেছে, মেরে ফেলবে যারা নামাজ পড়তো 5 ওয়াক্ত। সে ভেগে চলে গেছে। আমাদের 57 জন অফিসারকে খুন করা হয়েছে, ঠিক না ঠিক? হিসাব একজনের কাছে আছে, তিনি কে? তার বিচার কত সুন্দর। 12 পদের খাওয়া রান্না করে নিয়েছে, আল্লাহ বলে সময় শেষ, এখন ভাগ, আর খেতে পারবি না। এখন যদি খাওয়াতে মুখ দেস, সমন্বয়ের পোলাপান তুলে খায়া ফেলবে। এটা জানেন না। কোরআনের প্রথম সূরা কোনটা? কোরআনের মা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লেই আল্লাহ কথা বলা শুরু করেন? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? পীর সাহেবদের বুজুর্গি এই সূরা পড়ার সময় আসতে পড়ে, যাতে মানুষে টের না পায়। টের পাইলে তো মানুষে যাবে না হুজুরের কাছে, ব্যবসা শেষ। কথা কয় জোরে, পড়ে মনে হয় কত কি জানি পড়ে ফেলছে। আমি খুব ছোট এক হুজুরের কাছে গেছি পানি পড়ার জন্য, হুজুরে পড়তেছে। আমি কি হুজুর জোরে কচ্ছপ? আমি বললাম আমি বড় হই, আপনার চুপ বন্ধ করবো, আমি আপনার পানি নেব না। আপনি কি দিয়ে পড়ছেন আমাকে কইতে হইব আমার। পরে জিজ্ঞেস করছে ছেলে কার? তা আব্বাকে তো অনেকেই চিনতেন, আপনাদের জিয়াউর রহমান সাহেবের খুব কাছের মানুষ ছিলেন আব্বা। তিনি ছিলেন জামাতের আমির 74 থেকে 78, লক্ষ্মীপুরের সদরের তিনি এমপি ছিলেন, যেখানে এখন এনি আমার নাতি সম্পর্কে, চিনো তো? শহীদউদ্দিন চৌধুরী এনি, তো সে আছে সেখানে। তো আব্বা খুব বেশি ন্যায়পরায়ণ একজন মানুষ ছিলেন। এই জন্য জিয়াউর রহমান সাহেব ওনাকে খুব পছন্দ করতেন, কারণ জিয়াউর রহমান সাহেব সত্যকে ভালোবাসতেন। এদেশের মেধাবী ছেলেদেরকে নিয়ে সাগরে একটা প্রোগ্রাম তিনি করেছিলেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্ল্যান নিয়ে। সব বোর্ডে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 15 পর্যন্ত হয়েছে, সব ছেলেদেরকে নিয়ে সাগরে তিনি একটা প্রোগ্রাম করেছিলেন। আল্লাহ যেন আমাদের দেশটাকে সব দিক থেকে হেফাজত করে দেয়। চিৎকার করে বলেন আমিন। সূরা ফাতিহা একবার যে পড়বে অর্ধেক কোরআনের সওয়াব দান করবেন কে? আর সূরা ইখলাস 10 বার যে পড়বে জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন কে? রাসূল সবার আগে পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা 3 বার পড়লে 1 খতম কোরআন, 10 বার পড়লে জান্নাতি বাড়ি হয়ে যায়। 100 বার পড়বেন, আপনার মনের যা চাওয়া কবুল করে নেবেন কে? রাসূল সবচেয়ে বেশি এই 2টা সূরা পড়তেন। যখনই মন খারাপ হতো রাসূল আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল। যখনই কেউ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন হামিদানি আবদি। ও ডিয়ারেস্ট এঞ্জেলস, লিসেন টু মি, মাই সার্ভেন্ট আর প্রেইজিং মি। তোমরা তাকিয়ে দেখো, আমার বান্দারা আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা বলেছিল নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা। ফেরেশতারা বলেছিল আমরা প্রশংসা করি, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি। কেন আলাদা একটা মানুষ সৃষ্টি করবেন? এরা কাটাকাটি করবে, হানাহানি করবে। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কি গোপন রাখলেন? ফেরেশতাদের বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, দলাদলি নাই, কিচ্ছু নাই। আর আমাদের সব আছে না নাই? গত 15 বছর ডানপন্থীরা মাঠেও দাঁড়াতে পারে নাই। স্বপনের মামলা ছিল কয়টা? 9টা। তুমি আমার জুনিয়র। মাজেদ ভাই কয়টা? 9টা। এরা 2 জন বোধ তলে তলে আতাত করছে। শাহাদাত, তুমি সুবিধাবাদ, তোমার মামলা হইল না কেন? ও চাকরি করো, তলে তলে বিএমপি করো নাকি? খায়ের। তখন চাকরিতেও তো করা যেত না। কি কষ্ট, কি কষ্ট। তাহলে প্রথম সূরা ফাতিহা পড়বো তো? পারেন তো সবাই? এই সূরাটার নাম কি বলেন তো? কোরআনের মা কোন সূরা?
মায়ের দাম বেশি না বাপের? না, দাম বেশি বাপের, হক বেশি মায়ের। এক বাপ 4 মা রাখতে পারে, কিন্তু এক মা কি 4 বাপ রাখতে পারে? তবে মা যারা বেশি রাখবেন তাদের ভয় বেশি। একটু এদিক সেদিক হলে এক চোখ থাকবে না, এক হাত থাকবে না। রাসূল বলছেন বহু বিয়ে করে যারা সমতা করতে পারে না, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গ একটা নাই, হাত একটা নাই, পা একটা নাই। সমান সমান করতে হবে, এদিক সেদিক করা যাবে না। 3 নম্বর, রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? এক গরিব সাহাবী এসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্ট টু গেট ম্যারি, উইল ইউ চয়েস এনি গার্ল ফর মি? আমি বিয়ে করতে চাই, আমার একটা বিয়ে করায় দেন। রাসূল বললেন, তোমার কাছে মোহর আছে নাকি? কয় শরীর ছাড়া কিচ্ছু নেই। তাহলে কিভাবে বিয়ে করবা? একটু পরে রাসূল বলছেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? হাল আনদাকা সূরা নসর, সূরা নসর আছে নাকি? সূরা জিলজাল আছে নাকি? সূরা কাফিরুন আছে নাকি? আছে। তাহলে তুমি বিয়ে করো। এই 4টা সূরা যারা পড়বে তাদেরকে স্বাবলম্বী করে দিবেন কে? আপনাদের মনে আছে তো? কাউসার, ইন্না আতাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল, ইযা জুলজিলাতিল আরদু। যাদের বিয়ের সামর্থ্য নাই, এই 4টা সূরা পড়ো, সামর্থ্য দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেক মেয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিয়ে করেন। আমাদের অনেক ছেলেরা ইন্টারনেটে আজকে মেয়েদের সাথে লাইন করে। তোমরা না বাবারা, তোমরা ভালো, তোমরা ভালো দেখেই তো কোরআনের বাগানে বসে আছো। তোমরা ভালো দেখেই তো কোরআনের আয়োজন করেছো, ঠিক কিনা? তোমরা ভালো দেখেই তো কোরআনকে মহব্বত করো। কিন্তু লক্ষ লক্ষ যুবক পড়ে আছে যারা কোরআনের মাহফিলে আসে না, ঠিক না? ঠিক কি করে? মোবাইল টিপে, চোখও শেষ, হাটও শেষ, কলিজাও শেষ। আর যারা কোরআনের বাগানে আসো তাদের সব কিছু ভালো রেখে দেন কে? আমাদের বগুড়া হলো এখন বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র। বগুড়াতে নাই এমন কিছু নেই, তবে জীবনযাত্রা অনেক সহজ ঢাকা থেকে বগুড়ায়। খাওয়ার দাম কম, তারপরে চলাফেরা ইজি, সব কিছু এখানে পাওয়া যায়। গেটওয়ে অফ নর্থ, বাংলাদেশের উত্তরবঙ্গের এটা হলো মিডল। এটা কি? এখান থেকে এরকম জাল ছড়িয়েছে। এয়ারপোর্টটা এখনো চালু হলো না। এয়ারপোর্ট চালু হলে বগুড়ার আর কোনো অভাব থাকবে না। এয়ারপোর্টটা চালু হবে তো এবার ইনশাআল্লাহ। দোয়া করেন, শয়তানগুলো ইচ্ছা করে এটা করে নেই, ঠিক না? ঠিক। চালু হলে কিন্তু প্যাসেঞ্জারের অভাব হবে না। এই বগুড়ার লোকেরা কোথায় সৈয়দপুরে নামতে পারে না, অনেক দূর হয়ে যায়। এটা হওয়াই দরকার। আমরা যারা কোরআনকে ভালোবাসি আমরা এক থাকবো, ঠিক না? ঠিক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, উনি বলেছেন উনি ফস করে ঢুকে পড়বেন, আমরা ফ্যাস করে ভেঙে ফেলবো। আমরা জায়গা আছি, ঠিক না? ঠিক। ঢুকতে পারবে না কোনো সন্ত্রাস, খুনির কোনো জায়গা বাংলাদেশে নাই। খুন করেছো আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই, খুনি তোদের রক্ষা নাই। কত ভাইকে খুন করেছো? লিস্ট আছে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আজকে আমরা 21 নম্বর সূরা থেকে কথা বলবো। 21 নম্বর সূরা কোনটা বলেন তো? সূরা আম্বিয়া। কোন সূরা? আম্বিয়া মানে নবীদের বহু বচন। কি আম্বিয়া? আম্বিয়া মানে নবী সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন বড় চমৎকার ভঙ্গিতে। প্রত্যেকটা সূরাই চমৎকারিত্বের সাথে শুরু হয়, কিছু কিছু সূরা বেশি চমৎকার। দেখেন কি বলছেন, বিসমিল্লাহির রহমানির ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম আহুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিনটা কাছে আসছে, আমরা উদাসীন হয়ে আছি। আমরা চিন্তা করছি এক একজন 20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, কিন্তু কোন সময় কে চলে যায় তার কোনো ঠিক ঠিকানা। শিশু বলে চাচা আপনার বয়স হয়েছে, চাচা বলে আমি 50 বছর বেঁচেছি, তুমি 50 বছর বাঁচবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। প্রত্যেকের জন্য আসার একটা সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল। দো পল কে লিয়ে মেহমান হা
मालूम नहीं मंजिल कहाँ। আল্লাহ বলছেন সূরা লোকমানের শেষে পাঁচটা জিনিসের জ্ঞান কোনো মানুষের নাই। কয়টা? পাঁচটা জিনিসের জ্ঞান। প্রথম, কখন বৃষ্টি আসবে একমাত্র জানেন কে? মাহফিল আরহাম, মায়ের পেটে কি আছে জানেন কে? আমি আগামী দিন কি খাবো জানেন কে? আমি জানি না, আপনারাও কেউ জানেন না আগামী দিন আপনি কি খাবেন। মাজা তাকসিবু গাদা, হোয়াট ইউ গোনা আর্ন টুমরো। আগামী দিন আপনি কি খাবেন, কোথায় যাবেন আপনি নিজেও জানেন। এরপরে আল্লাহ বলছেন মাজা তাদরি নাফসুন বিআইয়ার দিন তামুত, কোন মাটিতে কে মরবে কেউ জানে না। এই জন্য নবীদের সুন্নত, নবীরা যেখানে মারা যায় ওটাই তার কবর হয়ে যায়। মা আয়েশার ঘরে মারা গেছেন রাহমাতাল লিল, ওটাই হলো তার কি, ওটা কি কবর হয়ে গেছে। নবীরা যে যেখানে মারা গিয়েছেন সেটাই তার কবর, এটাই সুন্নাহ। কিন্তু আমরা এটা পালন করতে পারি না, কারণ হলো পালন করলে তো ঘর সব কবর হয়ে যাবে। আমাদের তো অধিকাংশ লোক কোথায় মারা যায়? ঘরে মারা যায় অথবা হসপিটালে। হসপিটালে মারা গেলে আপনি যদি কোন এখানে কবর করবো, হসপিটাল আল্লাহ কিলা বের করে দিবে, বলে তুই মরছো তো এখানে, আবার এখানে কবরও চাস তুই। নবীদের সাথে আমাদের সাথে কোনো মিল নাই, নবীরা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিয়ামতের ময়দানে পাঁচটা জিনিসের উত্তর দেয়া ছাড়া কোনো বনি আদমের পা নাড়াতে দেয়া হবে না। হাসিনা থেকে শুরু করে মেথর পর্যন্ত, ওনার কামের পোলা পর্যন্ত সবাইকে আসামের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ঠিক না ঠিক? কাজের ছেলে কয়শো টাকার মালিক সবার মুখস্থ। কয়শো? 400 কোটি। আপনাদের কয় কোটি আছে? হ্যাঁ, ওটাই আপনাদের টাকা, আপনার টেনশন করেন না। ওই টাকাই আপনাদের টাকা। ওই যে মূর্তি বানিয়েছে এগুলো আমাদের টাকা। কেন মূর্তি বানালি? কিয়ামতে তোকে আমরা সব মুসলমান আসামি করব। ঠিক না ঠিক? আমি বলে থাকি ওর আব্বা যদি মুসলমান হয়, বাপ তখন প্রথম তাকে আসামি বানাবে, তুই মূর্তি বানালি কেন? কারণ কোন মুসলমান মূর্তি সহ্য করতে পারে? মূর্তি আছে যেখানে আমরা নাই। হিন্দু ভাইদের কিতাবেও তো মূর্তির কোনো কথা নাই। ওরা পূজা করার পরে কোথায় ফালায়? কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামও দেখলেন পূজা মূর্তির সামনে খাওয়া, কয় আলা তাকুলুন, এ খা খা। দেখে যে কথা কয় না, কয় ফামা লাকুম লা তানতিকুন, কথা কস না কেন? কি করবে? বাপ ছেলেকে খাওয়া দিয়েছে, ছেলে খায়ও না, কথা কয় না, এখন কি? এখন কি? ইব্রাহিম আলাইহিস সালাম মারা শুরু করলেন, মারতে মারতে মূর্তি সব ভেঙে শেষ। কিন্তু আমরা অন্যের মূর্তি ভাঙবো না, কারণ আমার ইসলাম সবাইকে স্বাধীনতা দিয়েছে। ঠিক না ঠিক? কিন্তু ঘরে যে মূর্তি আছে সেটা ভেঙে গুড়িয়ে দিবেন। আপনার বাড়ির সামনে যদি কোনো মূর্তি থাকে ভেঙে গুড়িয়ে দেন। রাস্তার মোড়ে কোনো মূর্তি আমরা সহ্য করব না। মূর্তি ওরা বানাইছে, আমাদের পোলাপানও দেখাইছে, ঠিক কি না? মূর্তির উপরে কি করছে? জোরে কও, কি করছে? ওই ছেলে যে কি সতর্ক, নিচের থেকে পোলাপান ক্যামেরা ধরে রয়েছে, ওর কিচ্ছু করতে পারেনি। ও জাগা মতো কাম করে নিচে নেমে চলে আসছে। আর আর্মিদেরকে ধন্যবাদ জানাই, গলায় লাগায়া হেসকা টান মেরে ফেলিয়েছে। কিন্তু আরো অনেকগুলো মূর্তি মোড়ে মোড়ে রয়ে গেছে। ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে আমরা নাই। মূর্তির গান গায় ওরা, কিন্তু ওদের ধর্মে মূর্তির কোনো চিহ্ন নাই। একটা বইতেও হিন্দুদের মূর্তির কথা নাই। ওরা আমাদের গজলগুলো নিয়ে মূর্তির সাথে রিলেট করে, বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম, হে মূর্তি তোমারে ভালোবাসে। কি সর্বনাশ! এটা আবার মুসলমান ছেলেরা শুনে, কসম চাহে লেলো খুদা কি কসম, কসম দিচ্ছি মূর্তিরে ভালোবাসি। যদি কেউ কথা বলে ঈমান থাকবে? এটাকে আমরা মুসলমান বানিয়েছি, কারণ সুরগুলো মুসলমানদের সুর। পৃথিবীর কোন জাতের কোনো সুর নাই। সুরের সম্রাট ছিলেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, আর সুরের মূল মালিক ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা
মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। ভারতের যত সুর সব চুরি করা সুর, মূল সুরের জনককে মুসলমানরা। এই পর্যন্ত যত সুর আপনারা বলবেন, আমি বলে দেব কোত্থেকে চুরি করছে। সব চোর ডাকাত, সবচেয়ে বড় চোর ছিল রবি ঠাকুর। 1941 সালে তিনি মারা গেলেন। 71 সালে কেমনে জাতীয় সঙ্গীত লিখলেন? কথা কন না কেন? সব গাইবি, সব কি? ভারতের জাতীয় সঙ্গীত লিখেছে আল্লামা ইকবাল, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আমাদের 90% মুসলমানের দেশে জাতীয় সঙ্গীত লেখে এই বেড়া 1903 সালে এই গানটা লিখেছিল ক্যালকাটাকে নিয়ে। আমার সোনার বাংলা, বলেন এটার সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলছেন সূরা বাকারা, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা ভালোবাসবে কাকে? রাসূল বলছেন যারা ঈমান আনে ভালোবাসে আল্লাহকে, তারা ঈমানের স্বাদ পায়। আল্লাহু আকবার। আবার রাসূল বলছেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য বিরত থাকে, আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন তুমি বলে দাও তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যায়। তোমরা কি হয়েছে এগুলোরে ধরে বাঁধা তো উঠতে দিও না। এই জাতীয় সঙ্গীতকে একটু মুসলমান বানিয়েছিলাম আমি অনেক আগে, মামলা হয়েছিল তখন 1994-95 দিকে হবে। আমি বলেছিলাম আমার মাবুদ মাওলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। বলেন ও আল্লাহ আমার পানে। আল্লাহ বাজায় বাঁশি, কি সর্বনাশ! এই শাহাদাত, আল্লাহ বুঝি বাঁশি বাজায়। এখানে রহম দেয়, দেখেন চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। আর আমাদের জাতীয় কবি দেখেন ও এমনি আল্লাহরে ভালোবাসে, সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলেন। তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি কোনো শক্তি নয়। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ আল্লাহ কবুল করেন। এটা পড়লে সওয়াব আছে না নাই? সওয়াব হয়ে যাবে। আর যদি পড়ে না আমার পরানো যাহা চায়, ঘুম আসে কিরকম মাতাল। ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। 5টা জিনিসের প্রশ্ন করবেন কে? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবেন। শরীরের মধ্যে ইন্দ্রিয় আছে কয়টা?
5টা। আমাদের সমস্যা কয়টা? নামাজ কয় ওয়াক্ত? আরো চিৎকার করে বলেন। মানুষের ইন্দ্রিয় হলো 5টা। কয়টা? 5টা। 5 দিয়ে আল্লাহ ভাগ করে দিয়েছেন। হাতের আঙ্গুল কয়টা? 5টা। 5টা প্রশ্নের জবাব কবরেও আছে। প্রথম প্রশ্ন মান রাব্বুক, দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তৃতীয় প্রশ্ন মান নবিয়ুক, চতুর্থ প্রশ্ন মান হাযার রাজুলুল্লাযী বা'আসা ফীকুম, পঞ্চম প্রশ্ন মিন আইনা ওয়াজাদতা হাযাল জওয়াব। কোথায় পেয়েছো এই উত্তর? আপনি যদি বলেন শুনেছি, গ্রহণযোগ্য হবে না। বলতে হবে আমি এই কোরআন থেকে পড়েছি। কোন কোরআন? কোরআন পড়বেন তো? পড়বেন তো? ছেলেকে পড়াবেন তো? নাকি পড়বেন হাট্টিম ডাট্টিম টিম ঠারাম্মাটিম পড়ে ঢিম? হ্যাঁ, তাদের খাড়া দুটো শিং, ও মাস্টারটা শিং উঠছে। কোন গাঁজা খেয়ে কবিতাটা লিখছিল ওই বেয়াদবটা? হ্যাঁ, কি পড়ে এগুলো? এখন তো স্কুলের পড়াশোনাই শেষ। আহারে কি অবস্থা আমাদের বাচ্চাদের! গ্রুপে গ্রুপে বাচ্চারা রাস্তায় বসে বসে ফ্রি ফায়ার খেলে। আমার চেয়ে বেশি দেখবে স্বপনে, কারণ মেম্বারই করে তো। কোনায় চিপায় চুপায় পোলাপান। টিবা টিভি কারে কয়? বিশ্ব টিভি না এক একটা। আহা, আমার যুব সমাজ শেষ। ছেলেরা এটা বেশি খেলো না, তোমার আঙ্গুলের এই যে টেম্পার চলে গেলে হার্ট নষ্ট হয়ে যাবে। তোমার এই আঙ্গুলের সাথে কলিজার সম্পর্ক, চোখের সম্পর্ক, লিভারের সম্পর্ক। হসপিটালে গিয়ে দেখবা তোমাদের মতো ছোট ছোট 10 বছর 15 বছরের ছেলেরা চিত হয়ে গেছে। কি ব্যাপার? লিভার নষ্ট, হার্ট নষ্ট, চোখ নষ্ট। আর কোরআন তেলাওয়াত করবা, সব বাড়িয়ে দিবেন কে? হেফজোখানার পোলাপান্ডে দেখবা সবগুলো রিটায়ার্ড অফিসার। স্বাস্থ্য ভালো, খায়ার পড়ে, খায়ার মুখের রুচিও ভালো থাকে, তোমাদের রুচিও নষ্ট। খেলতে খেলতে মাকে চেনে না, কারণ যারা খেলে এদের এই সামনের সেলগুলো মরে যায়, পিছনের পশুত্ব সেলগুলো চাঙ্গা হয়। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা গাঁজা খায় ওদের সামনের সেলগুলো মরে যায়, পিছনের পশুত্ব সেলগুলো তাজা হয়। এই জন্য গাঁজা খাওয়ার পরে ঐশী বাপ মাকে জবাই করেছে, একটু দ্বিধা করে নাই। আমাদের ছেলেরা কাজ চায়। এই যে দেখেন যুবক ছেলেরা ভরা, যারা বাংলাদেশকে চেঞ্জ করে দিয়েছে, ঠিক না ঠিক? এরা কাজ চায়, বহুদিন পর একটা কাজ পেয়েছে। এরা প্রথম কইছে আমগরে কোটা দাও। ওই বেটি ঠিকই বুঝছে এগুলো কোটা না, এগুলো জামাত আর বিএনপি। এগুলো কোটা না, এগুলো তলে রেজাকার। রাজাকারদেরকে ধর। পোলাপানে মিছিল বাইর করছে, তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, বাস যা, রাজাকার খা। এবার আন্দোলন শুরু হলো, পোলাপানদেরকে মারলো। সাইদ কি কাজ করেছে? একটা মাত্র ছেলে, চাষি বাপের একমাত্র ছেলে, ইংলিশ নিয়ে পড়ছিল। কত স্বপ্ন ভাই বোনের, সাইদ বড় চাকরি করবে, তাদের ঘরের অভাব দূর হবে। গুলি খেয়ে সাইদ চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এই বৈষম্য বিরোধী ছেলেগুলো প্রেরণা পেল কোথায়? প্রেরণা হলো বদরের ময়দান। বদরের ময়দানে রাসূল 313 জনকে বাছাই করলেন। তরফার 2 ছেলে মুআজ আর মুআওয়াজ এসে দাঁড়িয়েছেন। একটার বয়স 11, আরেকটার বয়স 13। 11 বছরের শিশুটা বলল, চাচা আপনি কেমনে চান্স পাইলেন? কয়, বাবা আমি জোরে দৌড়াইতে পারি। তখন তো যুদ্ধের ময়দানে দৌড়ানোর দরকার ছিল, তলোয়ারও হাতে নিত, দৌড়াতো। চাচার কানে কানে কয়, চাচা আপনি একটু আস্তে দৌড়ায় আমারে ফাস্ট করে দেন। আমি রাসূলকে গিয়ে বলতে পারবো আপনাকে হারিয়ে দিয়েছে, আমাকে যেন নিয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে চাচাকে আপনি নিলেন, আমি ওনার চেয়ে দ্রুত দৌড়াতে পারি। দেখেন, দৌড়ানোর পরে রাসূল বললেন, তুমি জিহাদের ময়দানে যাও। সুবহানাল্লাহ। বড় ভাই 13 বছরের মুআজ এসে বলছে, ভাই তোরে ছাড়া কিছু করি না, তুই কই যাস? কয়, আমি জিহাদের ময়দানে টিকেছি, ওখানে গেলেই জান্নাত। গেলেই কি?
তোমরা যারা প্রাণ দিয়েছো এই জালেমের বিরুদ্ধে তোমরাও জান্নাতি। কত হাজার মানুষকে তোমরা মুক্ত করে দিয়েছো, ঠিক না ঠিক? হাজার কোটি টাকা দেশের তোমরা বাঁচিয়েছো। বিগত এই 5 মাস শান্তি আছে না নাই? কথা কন না কেন? সারাক্ষণ টেনশনে থাকতো মানুষ। পুলিশ মানি টেনশন, আর পুলিশ দেখলেই মনে হয় টাকা ঘুরতেছে, কারে ধরবে কারে খাবে। এই ওঠ, চল থানায় ফোন কর, আব্বা 10,000 টাকা নিয়ে আসেন, নইলে আমারে পিটাইব। কোথায় সেই পুলিশেরা? টাকা ভালো করে খাওয়া দেবো, কই তোরা এখন? কত হয়রানি আমাদেরকে করা হয়েছে, ঠিক না ঠিক? তবে ভালো পুলিশও এখনো আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। চিৎকার করে বলেন আমিন। ছোট ভাইকে বড় ভাই বলল, তুমি একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দাও, আমিও যাব। রাসূল দেখলেন দুইটারই আগ্রহ, দুইটাকে নিয়ে নিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, এই উঠলা কেন? কই যাও? ওরে সর্বনাশ, যেরকম পোলাপান এরকম রাস্তা দেখছো? এইগুলির লগে পারবো হাসিনা? গণভবনে গিয়ে দেখি পোলাপান ছাদের উপরে উঠে বয়ে রয়েছে। কইলাম কি রে? কয় দেখি উপরে কিছু থুইয়া গেছে নি। স্বামী স্ত্রী দুইজন শেষে গিয়া কিচ্ছু টোকা পায়নি, শাড়ি একটা পাইছে ড্রয়ারের নিচে, শাড়ি দুইজনে পিনতে পাইছে। এখন সাংবাদিকেরা কয় বেডি মানুষ শাড়ি পিনছে, তুমি বেড়া পিনলা কেন? কয় আমি আর পিলার কিছু নাই, এই জন্য এটা গুজা লইয়া বাইরিস। জাতীয় সম্পদ, এগুলো একটু গায়ে করে নিয়ে বের হয়। পোলাপান খাইতেছে, আমি কইলাম কেমন? কয় খুব মজা। তোকে পয়সা তো খা বেশি করে। এখন সেই গণভবনে কুত্তাও নাই, তাকালে মনে হয় ভয়। বহু মানুষের রক্ত এই গণভবনে, ঠিক কিনা? বহু ভাইকে এতিম করা হয়েছে। সন্ত্রাস আছে যেখানে শান্তি নাই, মসজিদ আছে যেখানে রহমত আছে, সেখানে আমরা আমাদের জীবনকে গঠন করব। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি জিহাদের ময়দানে বদরে আমি আমার আই ওয়াজ লুকিং অ্যারাউন্ড, হু ইজ বিসাইড মি, আমার পাশে কে আছে আমি দেখছিলাম। সাডেনলি আই হ্যাভ সিন 2 বয়েজ, আমার এই পাশে একটা ছোট বালক। আপনাদের ঘুম আসে? ঘুম আসে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? ভারতে যে মুসলমান আছে সেগুলি কি করবে? বলবেন মুশরিকের দালালেরা, মূর্তির দালালেরা। আমরা তৌহিদবাদী, ঠিক না ঠিক? বেশি তেড়িবেড়ি করো না। ওখানে 42 কোটি, এখানে 18 কোটি। এক হয়ে গেলে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। কারণ মুসলমান কোনোদিন জান বাঁচানোর জন্য দৌড়ায় না, মুসলমান শহীদ হওয়ার জন্য দৌড়ে, ঠিক না ঠিক? ওরা জান বাঁচানোর জন্য দৌড়ে, আর আমরা শহীদ হতে দৌড়াই, ঠিক না ঠিক? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আসো সবাই সাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে চান তো? চান তো? বগুড়ার সিংহ শার্দুলেরা কত অত্যাচার বগুড়ার উপর গিয়েছে, রাস্তাটাও ভালো হয়নি। হ্যাঁ, সবচেয়ে টার্গেটে ছিলেন আপনাদের এই থানা, এই গাবতলী, ঠিক না ঠিক? জিয়াউর রহমানের বাড়িতে গেছেন তো আপনারা? গেছেন? কি আছে? কি আছে? আর ওনার বাড়িতে যান তো। গোপালগঞ্জে যান, ওনার মাজার শরীফ, মাজার শরীফ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যেমন লালনের মাজার শরীফ, লালনে খাইতো কি? কি খাইতো?
আমি একবার ভুলে গেলাম দেখতে, মুখ টুক বেঁধে গিয়ে দেখি যে সব মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস হলো, এত বড় বড় দাঁড়িয়ে, কিন্তু এরকম চুল। মাশাআল্লাহ, এত ইমাম একসাথে হয়েছে এখানে। সন্ধ্যার পরে দেখি দাঁড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া, গাজার নৌকা আসমানে দিয়া যায়, একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। কি শুরু হয়েছে গাজা খদ্দের আসর। আল্লাহ লানত এদের উপর। হারাম যেখানে আরাম নাই, সেখানে কোনো হারামে আরাম নাই। ওই বাড়িতে আরাম আছে যেখানে কোনো হারাম নাই, ঠিক না বেটি? 1000 কোটি টাকা জনগণের সেখানে ঢেলেছ, বাপের মূর্তি দিয়ে সারা দেশ ভরেছ, কি জবাব দিবে আল্লাহর কাছে? একদিন সব জবাব তোমাকে দিতেই হবে, ঠিক না বেটি? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি দেখলাম ছোট ছেলে একটা বাম পাশে আর একটা ডাইন পাশে, এদের দাড়ি মোছ কিচ্ছু উঠে নেই। আমি জিজ্ঞেস করলাম, আমাকে একটা জিজ্ঞেস করে, আর আনা আবু জেহেল, হে চাচা আবু জেহেল কোনটা দেখিয়ে দেন। আমি বললাম, মা বিকাবে আবু জেহেল, তুই আবু জেহেল দিয়ে করবি কি? ছোটটা কয়, আমি তারে খুন করার জন্য বাড়ি থেকে আসছি। সুবহানাল্লাহ কইলেন না? তিনি চিন্তা করলেন কি কয়ে ছোট বাচ্চারা, তিনি দেখিয়ে দিলেন, ওই যে আবু জেহেল। তরফার 2 ছেলে ঝাঁপিয়ে পড়লো তার উপর। আবু জেহেল কোপ মারল বড় ছেলের হাতে, হাত কেটে গেছে, ঝুলছিল, পায়ের তলায় দিয়ে ছিঁড়ে ফেলে উল্টা আক্রমণ করছে। ঘোড়া থেকে পড়ে যায় আবু জেহেল। 2 ভাই মিলে দস্তাদস্তি করতে করতে আবু জেহেলকে আধমরা করে ফেলে। আমাদের সেই কিশোররা এবারে আন্দোলন করেছে, ঠিক না ঠিক? আমাদের জন্য রক্তিম সূর্য ছিনিয়ে এনেছে। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আমরা কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন হব, জীবন কিভাবে কাজে লাগিয়েছো? আমরা জীবন বাজে নেতার পিছনে কাজে লাগাবো না। যেই নেতা নামাজি, কোরআন ভালোবাসে, তার পিছনে থাকবো, ঠিক না ঠিক? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে আল্লাহ তার ইমাম সহ ডাকবেন। সেই দিন যেন আমরা নামাজি লোকের পেছনে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, যৌবন কিভাবে কাজে লাগিয়েছো? রাসূল বললেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে নিজের ছায়ায় রেখে দিবে। যেই দিন কোনো ছায়া থাকবে না। আমরা যারা এখন যুবক আছি, আমরা যদি এখন 12 রাকাত নামাজ পড়ি, অসুস্থতার কারণে আর বয়স বাড়ার কারণে যদি সেটা না পড়ি, রাসূল বলছেন ওই 12 রাকাতই মৃত্যু পর্যন্ত আল্লাহ ফেরেশতারা আমলনামায় লিখে দিবে। কথা বুঝেন নেই? এখন আপনি 12 রাকাত পড়লেন, ধরেন আমরা 12 রাকাত সুন্নত পড়ি, ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, কত রাকাত হলো? মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত যারা পড়বে, রাসূল বলছেন ওরা আমার সাথে জান্নাতে থাকবে। যারা এই 12 রাকাত সুন্নত পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দিবেন। এখন আপনি অসুস্থ হলেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলেন, অথবা আপনার বয়স বেড়ে গেল, আপনি আর ওই আমলটা করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, বলে দাও তোমার উম্মতদেরকে, যৌবনে যে আমল করেছে ওটাই মৃত্যু পর্যন্ত আমি আমলনামায় লিখে দেব। আজকে থেকে আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। আপনাদের এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি? কি করলা? শপথ। যৌতুক যেগুলো খায় এগুলোর বিয়ে হয়নি, এগুলো কিয়ামতের ময়দানে জিনাকার হিসাবে উঠবে। এই দূরে হাসর হবে হিন্দুদের সাথে। বিয়ের প্রথম কথাই হলো মোহরানা। মোহরানা নাই, বিয়ে নাই। রাসূল বলছেন, বুখারীর হাদিস, যারা মোহরানা দিতে পারো না, রোজা রেখে যৌবন হেফাজত করবা। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কারা? ঘর ঝাড়ু দেয় কারা?
স্বামীর কাপড় ধোয় কারা? এক হুজুরে দেখলাম টুপি নীল, পাঞ্জাবি নীল, পায়জামা নীল, বোধহয় নিচে জাইঙ্গাও নীল। বললাম এত নীল হইল কেমনে? কয় ভিতরে দিয়ে দিয়ে নীল হয়ে বাইরে হয়। শরম লাগে না বেটা? রাসূলের 11 জন বিবি থাকার পরে তিনি নিজের কাপড় নিজে ধুইতেন। 11 জন বিবি। বিবিরা বলতেন কোনোদিন আমাদেরকে দিয়ে কোনো হুকুম দিয়ে কাজ করাতেন না, কোনোদিন না। ঘরে এসে জিজ্ঞেস করতেন খাওয়া আছে? একদিন যুদ্ধের ময়দান থেকে এসেছেন, কিলেকিলি করলে ক্ষুধা বেশি লাগে না কম? কথা কন না কেন? আপনি যদি ধাওয়া দায়ী করেন দেখবেন কলিজা এমনি খালি। জিহাদের ময়দান থেকে এসেছেন, হাতে তলোয়ার। রাহমাতাল লিল আলামিন, কোন নবী তলোয়ার ছাড়া ছিলেন না। আমার মুসলমান এখন এত ভদ্র হয়েছে, জীবন রক্ষার জন্য কিচ্ছু নাই। রাসূল বলছেন যারা যুদ্ধবিদ্যা শিখে না এরা আমার উম্মত না। রাসূল বলছেন আল জান্নাতু তাহাতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে হলো জান্নাত। সামনে আসছে যুদ্ধ, ঠিক তবে ঠিক। আমরা পিছপা হব না। আফগানিস্তান এখন দুনিয়াকে টেক্কা ঘুরায়, ওরা হলো আমাদেরই ভার্সন। আফগানিস্তানের জামাত এখন পাগড়ি দিয়ে দেশ চালাচ্ছে। আমেরিকা আগে এদেরকে ঘৃণা করতে, এখন সালাম দেয়, সেলিউট। মাত্র 3 বছরে পৃথিবীর 3য় পজিশনে চলে এসেছে অর্থনৈতিক অবস্থা। অথচ সারা বছর গাঁজা বেচত। গাঁজা, আফিম এবং হেরোইনের দেশ ছিল আফগানিস্তান। তাদেরকে জিজ্ঞেস করা হলো হাউ ডিড ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম, কিভাবে আপনারা এত উন্নত হলেন এত অল্প সময়ে? তারা বলছে 3টা কাজ করেছি। প্রথম, ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। আমার দেশ খেয়েছে চোরেরা, ঠিক তবে ঠিক। চোরদের কারণে দেশ শেষ। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তায় মেয়ে থাকার কারণে আমার যুবক ছেলেরা রাস্তায় ঘুরে, ঠিক তবে ঠিক। স্কুলে মেয়েদের, স্কুলে ছেলেদের ঘোরাঘুরি আছে না নাই? বগুড়াতে নাই অবশ্য আছে। গার্মেন্ট যখন ছুটি হয় বাস অ্যাক্সিডেন্ট কম না বেশি? বাস। একদিন আপনাদের বগুড়াতে দেখি এক মহিলা সার্জেন্ট, অটোগুলো কেন মহিলাদেরকে রাস্তায় এনেছ? মহিলারা যত পর্দায় থাকবে তত বেশি নেককার হবে, তত দেশ ভালো হবে, আল্লাহ দেশের বরকত বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? কার কথা? কার কথা? অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের কোলা নৌকার মতো বাহিরে বেরিয়ে যেও না। যৌবন কোন পথে কাজে লাগিয়েছো, আজকে থেকে নামাজ ছাড়বো না, বাপ মার খেদমত ছাড়বো না, মুরব্বীদের শ্রদ্ধা ছাড়বো না, বিবিকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবো না। কোন নবী বিবিকে তুই করে ডাকেন নাই, আপনি কেন ডাকেন? আল্লাহ 5 বার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার করা। কয়বার? বাপের জন্য যেই শব্দ একবার বলেছেন, বিবির জন্য 5 বার। বাপের জন্য বলেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার সাথে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যবহার করবা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলেটা নাস্তিক, নচিকাতা, আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু লেখাটা লিখেছে যথার্থ। বৃদ্ধাশ্রমে আর কোন সিস্টেম ইসলামে নাই। আল্লাহ বলেছেন পিতামাতা 2 জন যদি বৃদ্ধ হয় অথবা 1 জন, তাদের জন্য উফ বলো না, উফের জায়গা নিও না। লা তাকুল লাহুমা উফ, সূরা বনী ইসরাঈলের 23 নাম্বার। লা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, কোরআনের আরেক নাম হলো কারীম, কোরআনুল কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, সূরা